আসসালামু আলাইকুম। আজকে আমরা পূর্ববর্তী যে ২ টা পর্ব দেখেছি, আজকে হচ্ছে তার কন্টিনিউশন। আজকে হচ্ছে এটা ৩য় পর্ব। ৩য় পর্বতে আমরা হচ্ছে নেটকে নেটগুলো দেখার চেষ্টা করব। প্রশ্নে বলা আছে যে লগ এক্সাক্টলি লগারিদমে উপরে দেওয়া আছে ৩২০ ইকুয়াল টু 4 হলে x এর মান কত বের করার জন্য। এটা হচ্ছে খুব ইজি একটা সূত্র আছে। যদি এরকম থাকে সেক্ষেত্রে কি করব? x এর উপর হচ্ছে এই যে সমস্যা হচ্ছে ডানে যে মানটা থাকবে এটা x এর উপর বসাই দিব আর এটা ডানে চলে আসবে। অর্থাৎ কি লিখব আমরা? x to the 4 সমান সমান 324 এটা দেখবো। ঠিক আছে, এখন আমরা কি করবো? এখন পরের ল্যাঙ্গুয়েজ এরকম কি কাজটা করবো সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা করার জন্য আমাদের হচ্ছে এটাকে এটার উৎপাদকগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, ফ্যাক্টরগুলো আমরা বের করে নেবো, এটা লসাগুলো বের করি, এটা গুণনগুলো বের করি। 2 কে 2 16 গুণে 12 2 গুণে 4 2 আর 2 গুণে 16 2 কে 2 ঠিক আছে। এটা ঠিক আছে। 3 গুণে 6 3 7 21 3 9 27 3 3 9। কি পেলাম এখানে আমরা? এখানে আমরা পাইলাম যে কটা দিয়েছে 2টা, অর্থাৎ 2 স্কয়ার ইন্টু 3 ঘরটা 3 আছে 4টা, 4 একশো 4 সমান এটা পাইলাম। ঠিক আছে, আচ্ছা 104 সমান এটা পাইলাম। এখন আমরা যদি ইয়ে করি 100 সমান লিখি 2 স্কয়ার ইন্টু 3 টু দি 4। দেখেন আমরা যদি এই 2 স্কয়ারকে যদি লিখি এরকম রয়েছে √2 ফুল স্কয়ার আর এর উপর স্কয়ার আছে। ঠিক আছে, আর এটা কি আছে 3 টু দি 4 আর উপরে তো এটা আছে। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি না যে হচ্ছে দেখেন root to the power 4 into 3 to the power 4 এটা লিখতে পারি আমরা, আর উপরে তো এটা তো আছে। এই রুট যাচ্ছে বর্গ কি বলে এটাকে এভাবে লেখা যায় যে root to the power 4 এটা যে যেটা আছে এটা কিভাবে লেখা যায় যে হচ্ছে এই যে এটা দিলে প্রত্যেকটা সাথে আছে, তো এটাকে লেখা যায় যে 1/4 এটা 3 to the 4 আছে। এটা এটা হচ্ছে তো এই জিনিসটা পুরো জিনিসটা মানে এটা তো আছে, এই রুটটা তো আছে, এটা হচ্ছে 1/4 আর কি। তো এখানে আমরা এটা আনতে পারি হবে A4 কাটা, তাই না? 4 into 1 মানে 4 4/4 মানে কত 1, এখান থেকে আলটিমেটলি √2 থাকে, এখানে 4 কাটা যায় থাকে আলটিমেটলি 3, উত্তরটা কি হবে 3√2। ঠিক আছে, এই যে আমাদের অপশনে 3√2 আছে, আমাদের উত্তর। এটা বুঝছেন কিনা দেখি আবার কি দেখেন। এই x এর মানটা হচ্ছে মানে x এর উপর যেটা থাকবে সেটা ডান চলে যাবে, আর সমস্যা চিহ্নের ডান যেটা থাকবে সেটা x এর উপরে এসে বসবে। ঠিক আছে, তো যেগুলো ধরুন আমি লিখছি এটা লেখার পরে তারপর হচ্ছে এখানে যে মানটা আছে এটা হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশন করছি, করার পরে তারপর হচ্ছে এই জিনিসটা পাইছি। তো আমরা এখানে যেই মনে করেন যে আপনার এখানে আছে হচ্ছে আপনার এক্স স্কোয়ার স্কোয়ার ডান পাশে গেলে কি হবে? এটা বর্গমূল হবে না? ঠিক আছে, ডান পাশে গেলে এখানে যে মানটা থাকে সেই মানটা বর্গমূল আকারে যায়, মানে হচ্ছে 2টা গেলে এখানে আসা হয়ে যায় 1/2 এরকম আকারে হয়ে যায়। ঠিক আছে, তো ওইরকম একটা জিনিস মানে হচ্ছে পক্ষকে 1/2 দ্বারা মানে 1/2 পাওয়ার দ্বারা হচ্ছে ভাগ করে পাই এরকম। 1/2 পাওয়ার দ্বারা যখন ভাগ করি ভাগ করলে তো এই রেখাটা যেটা খালি হয়ে যায় এদিকে যে থাকে ওই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখে দিই। তো এখানে ফর্মুলাটা করা হয়েছে 1/4 আকারে পাওয়ার উপর বসে গুণ দিচ্ছি আমরা, গুণ দেওয়ার পরে আর ভিতরে একটু সাইড করে নিচ্ছি যাতে করে আমরা ক্যালকুলেশন করতে পারি বা কাজ করতে সহজ হয় আমাদের ক্যালকুলেশন করতে। তো সেট করার পরে আমরা ফাইনালি পাইছি 3√2। ঠিক আছে, তো 3√2 আছে আমাদের উত্তর। আচ্ছা, তো আমরা এখন নেক্সট ম্যাথ যেটা আছে সেটা দেখবো। নেক্সট ম্যাথে কি দেওয়া আছে? আচ্ছা, এটা যদি একটা বলা আছে যে 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা বের করে নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে, 40 এবং 50-এর মধ্যে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হলো কি, 40 থেকে 50-এর মধ্যে মানে 40 এবং 50-কে বাদ দিয়ে এটা বোঝায়, এটা মিল করে। এটা একটা জিনিস হতে পারে। আবার হতে পারে 40 এবং 50 সহকারে, 40 এবং 50 সহকারে আমরা যদি এটা বের করি তখন আরেক ধরনের উত্তর আসবে। ঠিক আছে? তো এখানে আমরা সিম্বল ভাবে ধরে নিচ্ছি এখানে যে আসলে তারা 40 এবং 50 তাদের উত্তর যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখে বুঝে যে আসলে তারা 40 এবং 50 সহকারে মানে বুঝাইতে চাইছে তারা। ঠিক আছে? দেখেন 40 থেকে আমরা দেখে আমরা শুনে বলি 41, 42, 43, 44, 47, 46, 47, 48, 49, 50। বলা যায় কি তাহলে তোমাদের মধ্যে একটি সংখ্যা তৈরি করতে হবে। একটি সংখ্যা তৈরি করে নেওয়া হলো মৌলিক সংখ্যার সম্ভাবনা কত। সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি জানি সূত্রটা? সেটা হলো যে টোটাল ঘটনার নিচে যে টোটাল ঘটনা উত্তর হলো অনুকূল যে ঘটনা জানতে চাইছে সেই ঘটনার অনুকূল ঘটনার সংখ্যা। ঠিক আছে? টোটাল ঘটনা ঘটে মানে সেখানে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নিচে 11 থাকবে। আর বলছে কি মৌলিক সংখ্যা, সেখানে মৌলিক কোনটা আছে? 41 মৌলিক সংখ্যা, 41 মৌলিক সংখ্যা, 42, 43, 44 মৌলিক সংখ্যা, আর 48, 46, 47, 47 কি মৌলিক সংখ্যা? না, 47 মৌলিক সংখ্যা, 48 না, 49, 47 মৌলিক সংখ্যা আছে তিনটা। অনুকূল ঘটনা হচ্ছে তিনটা। তো উত্তর হবে কত? 3/11। এই যে অপশন 1, 3/11 আছে আমাদের উত্তর। ঠিক আছে? তো হচ্ছে এটা খুব সিম্পল একটা ম্যাথ ছিল। মানে জিনিসটা হচ্ছে ভাগ আছে এখানে যে হচ্ছে 40 এবং 50 এই দুটো সংখ্যা সহকারে সংখ্যা গণনার মধ্যে থাকবে না থাকবে না, এটা আমাদের কনফিউশন ছিল, অনেকের কনফিউশন ছিল। কিন্তু দেখেন এখানে নিচে দেখেন 11 দেওয়া আছে, 11 দেওয়া আছে মানে 11টা সংখ্যা কাউন্ট করতে হবে। আমি 40-এর মধ্যে সহকারে, তো আপনাকে 40-এর মধ্যে সহকারে কাউন্ট করতে হবে। যদি দেখেন যে নিচে হচ্ছে 9 দেওয়া আছে, 9 দেওয়া থাকলে উত্তরটা যেহেতু 3/9, 3 থেকে 9 প্লাস 1/3 উত্তর। এখানে কি 1/3 আছে? এখানে নাই। মানে ওইটা 40-এর মধ্যে বাদ দিয়ে না, 40 এবং 50 সহকারে। ঠিক আছে? আচ্ছা, পরের বিষয় নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো করবো।